শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক। এই কথা আপনি আগে বলবেন না? অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাই। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। ভাইজান, আপনি কি বাজারের দিকে যাচ্ছেন নাকি? কিভাবে বাজারের দিকে যাচ্ছে? আপনার কিছু লাগবে? তাইলে এক কাজ করেন, আসার সময় আমার জন্য বড় একটা দুধের প্যাকেট নিয়ে আসেন। আপনি শুধু আপনার সাইজটা বলেন, আমি নিয়ে আসবো। আমি গরুর দুধের বড় প্যাকেট আনতে বলছি। এই জানো, স্কুলের ম্যাডাম তার ছাত্ররা বিয়ে করছে। সর্বনাশ। আচ্ছা, আইফোনে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয়, তাতে কি কোনোদিন চার্জ হবে? বোকার মতো কথা বলো কেন? তাতে কি কোনোদিন চার্জ হবে? তাইলে ম্যাডামের এখন কি হবে? চার্জ দেওয়ার জন্য তোরে ডাকছে। এই কই তুমি, শিগগিরই এদিকে আসো, তোমার ছেলে কাপড় চোপড় সব নষ্ট করে ফেলাইছে। তুমি এক কাজ করো, তাড়াতাড়ি ক্যামেরা আইনা ভিডিও করো, আর আমি সব পরিষ্কার করতেছি। তোমার কি মাথার দোষ আছে? এইসব ভিডিও করে কি হবে? বড় হয়ে যখন বলবে তোমরা আমার জন্য কি করছো, তখন এই ভিডিও দেখাবো। এই কই তুমি, খাইতে দেবা না বাইরে গিয়ে নাস্তা করব? আশেপাশের ভাবিরা কত সুন্দর সুন্দর শাড়ি পরে, চলো আমরা কিছু শাড়ি কিনে নিয়ে আসি। তোমার আলমারি তো শাড়ি দিয়ে ভরা, নতুন শাড়ি এনে রাখবা কোথায়? ঠিকই বলছো, শাড়ি কেনার দরকার নাই, চলো আগে নতুন আলমারি কিনে নিয়ে আসি। আরে অরুণ ভাই, আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে? না ভাবি, তেমন কিছু না, বলছিলাম আপনার পাশে ঠিকমতো পানি আসে তো? হ্যাঁ ভাই, পানি তো ঠিক মতো আসে, কেন জিজ্ঞেস করতেছেন এসব কথা? কদিন ধরে আপনারা ছাদে চুল শুকাইতে দেখি না তো, তাই। ভাই আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন। আমি টিকটক সেলিব্রিটি না। না না, টিকটকে না, কই জানি দেখছি। ও মনে পড়ছে, আপনি না গেছে আমার সঙ্গে বাথরুমে টাঙ্কি পরিষ্কার করছিলেন। এই যে ভাইয়া শুনছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। সুন্দরীদের কথা শোনার অপেক্ষাই তো থাকি, বলেন কি বলতে চান? কিছু মনে করবেন না, বাচ্চাদের জন্য আপনি একটু হেল্প করতে পারবেন? অবশ্যই করব, বলেন আপনার কতগুলো বাচ্চা লাগবে? শালা, আমি অনাথ বাচ্চাদের সাহায্য করার কথা বলছি। ভাবি, ভাই কই দেখি না যে? কাল রাতে ঝগড়া হয়েছিল, বাগানে আছে, দেখেন গিয়া। কিন্তু আমি তো বাগান থেকে আইছি, দেখলাম না তো। ধরু মিয়া, মাটি খুইরা দেখেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাবি, ভাই তো এখানে থাকে না, তা আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কি করে? নোংরা মানুষের চিন্তা ভাবনাও নোংরা, তার জন্য এই ধরনের প্রশ্ন করেন। মাই গড, আমি যে সবসময় আপনাকে নিয়ে ভাবি, সেটা আপনি জানলেন কি করে? আর মানে সত্যি সত্যি আপনি আমার নিয়ে নোংরা চিন্তা ভাবনা করেন? জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই, আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর রোদে কি কাপড় শুকাবেন? শোনো, আম খাবা? আম কেটে দেবো? তার আগে বলো, তুমি আম পাইলে কোথায়? আমি তো আমানি নাই। পাশের বাসার ভাবি কেটে দিল, বললো অনেক মিষ্টি। মিষ্টি তো হবেই, কাইটে খাইয়ে তারপরে আনছি। তা কত করে কেজি নিল? এই, পাশের বাড়ির ভাবি পলায় গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। এক মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সেইটা গলায় ফেলবে।